হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। ওয়েলকাম টু প্রভুপাদ কিচেন, প্রভুপাদ সৈনিক চ্যানেলে। আমি শ্রী গোবিন্দ কেশব দাস। আজকে আমি কচু শাকের রেসিপি নিয়ে এসেছি একটা। আপনারা ঝাল মশলা খেয়ে বিরক্ত বোধ করছেন, তাহলে এই সামান্য মশলাযুক্ত এই কচু শাকটি বানিয়ে নিতে পারেন বাড়িতে, খুব অল্প সময়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও আপনার ইউটিউবে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এখানে আমি কচু শাক কেটে রেখেছি। আপনারা ওইভাবে কচু শাকগুলি কেটে রাখবেন এবং ভালোভাবে কচু শাকগুলি ধুয়ে নিতে হবে। ওর মধ্যে অনেক কষ থাকে, সেই জন্য এখানে আমি গরম জলে কচু শাকগুলি সেদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিট। আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি চাপা দিয়ে। 15 মিনিট পর কচু শাকগুলি ভালো করে একটু নেড়ে নিতে হবে এবং দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর জল ঝরার জন্য একটি পাত্রে জলগুলো ঝরিয়ে নেব। ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। দেখুন আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এরপর আমি মশলা তৈরি করব মেন কোর্সে। এখানে আমি কড়াটি গরম করে তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু বেশি সরিষার তেল নিতে হবে, কারণ তেলের উপরেই রান্নাটা হবে। এখানে আমি ফোড়ন হিসাবে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কালো জিরে এবং গোটা জিরে দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি কিছুটা ভাজা বাদাম অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এভারেস্টের হিংরাজ এখানে ইউজ করলাম কিছুটা। আদা পেস্ট অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। দেখবেন আদা যদি একটু ছিটকায় তাহলে আপনারা অবশ্যই এরপর হলুদ অ্যাড করবেন। হলুদ দেওয়ার মাধ্যমে আপনাদের আদাটা ছিটকাবে না। এখানে আমি হলুদ অ্যাড করে দিয়েছি 2-3 চামচ, ছোটো চামচের। আপনারা পরিমাণ মতো হলুদ নেবেন। একদম ছোটো চামচের আমি দিয়েছি 3 চামচের মতো। তারপর আমি এখানে সেদ্ধ করা কচু শাকগুলি অ্যাড করে দিলাম। এরপর ভালো করে মিক্স করতে হবে সময় নিয়ে। এখানে কিন্তু আপনারা খুব বেশি মশলা প্রয়োজন নেই, খুব সামান্য মশলায়, খুব সামান্য উপকরণের মাধ্যমে আমি এই রন্ধনটি করব। এবং আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর প্রসাদ পেতে লাগবে। অবশ্যই আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। এরপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে আমি এখানে মিক্স করছি। এখানে দেখতে হবে কড়াটিতে না লেগে যায়। এরপর আমি 3টের মতো এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এখানে কোনো শুকনো লঙ্কা প্রথমে দেওয়া হবে, কিন্তু গুঁড়ো লঙ্কা অ্যাড হবে না কোনো। এখানে জিরে গুঁড়ো কিছুটা, ধনে গুঁড়ো কিছুটা অ্যাড করে দিলাম। এখানে গুঁড়ো লঙ্কা কিংবা কাশ্মীরি মির্চি কোনোভাবে ইউজ করব না, একদম সামান্য উপকরণ দিয়ে আজকে রান্নাটা করব।
এখানে আমি লেবুর রস কিছুটা দিয়ে দিলাম, যাতে কচু কুটাতে পারে, মুখ যাতে না কুটোয়, সেই জন্য আমি এখানে লেবুর রস প্রয়োগ করলাম। আপনারা এখানে লেবুর রস প্রয়োগ করবেন এবং লেবুর রসের মাধ্যমে কচু শাক আর কুটোবে না। ভালো করে সময় নিয়ে ধৈর্য সহকারে রন্ধন করতে হবে। পুরো একদম রসটাকে মোড়ার জন্য সময় দিতে হবে। এখানে শাকের মধ্যে যতটা রস মরবে শাকটা তত টেস্টফুল হবে। আপনারাও সময় নিয়ে শাকটি ভালো করে নাড়তে থাকবেন। বাড়িতে এটা খুব সহজ পদ্ধতিতে আপনারা রেডি করতে পারবেন। এখানে আপনারা নারকেল ইউজ করতে পারেন, নারকেল, ছোলা, কাঁচা ছোলাকে ভিজিয়ে রেখে। আমি এখানে দিচ্ছি না, আমি নারকেলটা অতটা পছন্দ করি না, সেই জন্য আমি শুধু বাদামের মাধ্যমে রেডি করব। বাদাম দিয়ে আর সামান্য উপকরণ দিয়ে খুব নর্মালিভাবে। এখানে যেহেতু রাধা মাধবকে ভোগ দেখানো হবে, আমি 1 চামচের মতো এখানে সামান্য ঘি অ্যাড করলাম। আপনারা ঘি নাও ইউজ করতে পারেন যদি ভালো না লাগে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও তরজলদি পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন। এরকম সুন্দর সুন্দর ইউনিক প্রসেসে ইউনিক রেসিপি পাওয়ার জন্য এবং সেই রাধা মাধবকে আপনারাও সুন্দরভাবে ভোগ লাগাবেন। আমার কচু শাক প্রায় রেডি। এবার আমি ভোগ রেডি করে, আমার ভোগ রেডি হয়ে গেছে, দেখুন ভগবানের রাধা মাধবের ভোগ রেডি। এরপর আমি ভোগটি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে ভগবানকে ভোগ লাগাবো। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের বাড়িতে এটা যদি বানাতে পারেন, অবশ্যই বাড়ির সমস্ত ব্যক্তিরা এই প্রসাদটা চেটে বুটে খেয়ে নেবে। বাচ্চা থেকে বুড়ো এটা অবশ্যই খাবে প্রসাদটা। এখানে দেখুন কত সুন্দর লাগছে এবং আমি ঠান্ডা করে তুলসী দ্বারায় ভগবানকে ভোগ লাগাচ্ছি এবং আপনারাও অবশ্যই ভগবানকে ভোগ লাগাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং অত্যাধিক পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অনুপ্রেরণা পেয়ে আমরা আরও সুন্দর সুন্দর সুস্বাদু প্রসাদ নিয়ে এসে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ।